নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সন্ধ্যা থেকে আমার ব্লগটি শুরু করলাম। দেখতে দেখতে গণেশ পুজো চলে আসলো। আরজি করে ঘটে যাওয়া সেই অভিশপ্ত রাতের বিচার চেয়ে অগণিত মানুষ দিন রাত পথে নেমে সবারই কণ্ঠে একই সুর, জাস্টিস ফর আরজি কর। আমার মনে হয় এই প্রথম কোনো বিচার চেয়ে সমাজের সর্বস্তরের মানুষ আজ পথে নেমেছে। যেখানে জাতি, বর্ণ, ধর্ম কিংবা নারী পুরুষের কোনো ভেদাভেদ তো নেই, তাছাড়া সমস্ত কর্মজগতের মানুষ, আর সবচেয়ে বড় কথা 1 থেকে 100 সবাই একই বিচার চেয়ে আজ পথে নেমেছে। সবচাইতে বেশি বিস্ময়কর এই যে আজও পর্যন্ত কেউ এখনও ক্লান্ত হয়ে পড়েনি। সবাই এখনও পর্যন্ত দৃঢ় কণ্ঠে একই দাবি করে চলেছে, সুবিচার চাই। কতদিনে তা সুবিচার জনসাধারণ পাবে কিংবা আদৌ পাবে কিনা আপনি আমি কেউই জানি না। তবে আমরা সাধারণ মানুষ, অপেক্ষা করা ছাড়া আর তো কোনো রাস্তাও নেই। হ্যাঁ, এটাও ঠিক যে সাধারণ মানুষই কিন্তু তিলে তিলে একটি পাহাড় তৈরি করতে পারে। আজ তারই লড়াই চলেছে দেশ থেকে বিদেশ, সর্বত্র জায়গা জুড়ে। তবে সময় সবচেয়ে বড় বাস্তব। সময় তো আর থেমে থাকে না, তার নিজের গতিপথে সে অতিবাহিত হয়। ওই যে প্রথমেই বললাম, দেখতে দেখতে প্রায় আমরা 1 মাস পার করে দিলাম সুবিচারের আশায়। আজ গণেশ পুজোর আগের দিন। মহারাষ্ট্রের প্রধান উৎসব গণেশ পূজা। তো গণেশ পূজার আগের দিন সন্ধ্যাবেলা জমজমাটি বাজার। মহারাষ্ট্রের প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে আসেন গণপতি বাপ্পা। তারই প্রস্তুতি আজ যেন চরম পর্যায়ে। আজ আমার বাজারে বিশেষ কিছু নেওয়ার ছিল না, তবে এই বাউটি জোড়া নেওয়ার ভারী শখ ছিল। আগের দিনও ওই মঙ্গলের হাটে গিয়ে দেখলেনই তো কীভাবে বৃষ্টি নামলো, তার জন্য বাধ্য আমাদের বাড়ি আসতে হয়েছিল। আজ ভাবলাম ঘরের সামনে এই হাটটা বসে। এই হাটটি বিশেষ কিছু দোকানদানি বসে না ঠিকই কথা, তবে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আজ এই বাউটি জোড়া নিতে এসে দেখলাম প্রায় প্রত্যেকটি বাউটি ডিজাইন বেশ সুন্দরই ছিল, কিন্তু আমার হাতের একটাও ছিল না। চলুন, কিছু সবজি বাজার করার আছে, তাছাড়া একটু অল্প মাছও নেব। এই বছরে প্রথম কাঁকরোল দেখতে পেলাম বাজারে। এর আগে অবশ্য 2-1টি বার দেখেছি ঠিকই কথা, কিন্তু সেগুলো ঠিক পছন্দ ছিল না। আর এই যে ছোট্ট ছোট্ট আমড়াগুলো বিশেষ কিছু ভালো না, তবে দেখতে পেলাম বাজারে, শখের জিনিস একবার নিয়েছি। আমড়াগুলো 40 টাকা পাও, কাঁকরোলগুলো 25 টাকা পাও নিল, বেশ ভালোই ছিল। চলুন, বেশ কিছু শুকনো গোটা মশলা নেওয়ার আছে, বাড়িতে প্রায় বাড়ন্ত, ওগুলো নিয়ে নিই। আর এই মশলা দোকানটি আমরা অনেক দিন থেকেই চিনি, এখান থেকে সবসময় মশলা নিই। গ্লাসগুলি 5 টাকা করে, তবে দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে 5 টাকা গ্লাস থাকলেও গ্লাসের সাইজ কিন্তু পরিবর্তন হয়েছে। মশলাগুলো বেশ ভালোই হয়। 2 দিন পরেই বোনের আবার রান্না পুজো। এখন 2 বোনে মিলে বেরিয়েছি পুঁই শাকের খোঁজে। পুঁই শাক আর পেলাম না। এখন ভারী বর্ষার পরে বাজারে খুব একটা শাক আসছে না। চলুন, মোটামুটি বাজার সারা হয়েছে।
বোন এইখান থেকে বাড়ি চলে যাবে আর আমি একটু নদীর মাছ নিতে যাব। বোন বলল, দিদি খিদে পেয়েছে, দু বোনে একটু পানিপুরি খায় চল। এখানে তো আর দেশের মতো আলু দিয়ে ফুচকা পাওয়া যায় না, তবে অবশ্য পাওয়া যায় না বলা ভুল, একটু দূরের দিকে গেলে বাঙালি দোকানে পাওয়া যায়, কিন্তু সেটি আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে হেঁটে যেতে হবে। সেটা আর সবসময় ইচ্ছে করে না, বাধ্য এই ঘুগনি দিয়েই কুঁচো পেঁয়াজ, এতেই ফুচকা খেতে হয়। বোন বাড়ি চলে গেল, এখন আমি একটু নদীর মাছ নিতে বেরিয়েছি। এরপরে অবশ্য বেশ কয়েকদিন গণেশ পুজোর জন্য নদীর মাছগুলি বন্ধ থাকবে, তাই ভাবলাম আজ একটু শেষে নদীর মাছ নিয়ে যাই। দেখছি দুটো মাত্র দোকান, সেই রকম ভালো কোনো মাছ ছিল না। ভাবি বাংলা वो वाला नहीं और वो छोटा टोल 100 का 3 50 का 3 100 का 6। দুটি দোকানে মিলে যেই সমস্ত মাছ ছিল সেগুলো সবগুলো যে আমরা খাই সেরমটা না, কিন্তু এরই মধ্যে দুটো চারটে মাছ দেখে নিয়েছি। এই যে মাঝখানে একটা বাট্টা লাগানো আছে, এই বাট্টাটা বলছে 50 টাকা। তবে 50 টাকার মাছটা হলে আবার আমাদের বাড়িতে 6 জনের এক বেলা হয়তো হবে না, হয়তো বা দুটো একটা করে পিস খেলে হয়ে যায়। কিন্তু এইসব মাছগুলি আমার ছেলেরাও যেমন 3-4টে পিসের মতো খায়, আর আমাদেরও বেশ ভালোই লাগে। তো উনি বললেন যে ভেতরে আর কিছু মাছ আছে এই রকমই, তোমায় বার করে মিক্সড করে 100 টাকার করে দিচ্ছি। তারপরে উনি ভেতর থেকে বেশ কিছু মাছ বার করেছেন 100 টাকার। দেখুন অনেকগুলোই মাছ হয়েছে, একদিকে ভালো, এখানে বেশ ভালো সুন্দর করে মাছগুলো কেটে দেয়। বাড়িতে গিয়ে একটু বেছে নিতে হয়, কিন্তু মোটামুটি চলে। এই দেখুন আলু নেব, কিন্তু আলু দোকানের সামনে এই এত গাডারের জল জমেছে, তবে অবশ্য আলুওয়ালারা নিজেই বেছে তুলে দিয়েছেন। দেখতে দেখতে দুই বোনে বাজারে বেরিয়েছি, অনেকটাই রাত হলো। দুই বোনের দুইজনের এটা ওটা জিনিস নিতে পছন্দ করতে বেশ লেট হয়। চলুন এখন বাড়ি যাই। আর এই যে দেখুন, আজ সেই দুপুর থেকেই ঠাকুরের যাত্রাপালা শুরু হয়েছে, তবে অবশ্য বেশ কিছু বড় বড় মণ্ডপে 2-4 দিন আগেই ঠাকুর এসে গেছে। আর আজকের বেশিরভাগ ছোট মণ্ডপ আর বাড়ির ঠাকুরগুলি যাবে, আর আজ সারা রাত্রিব্যাপী ঠাকুর যেতেই থাকবে। আর এই বাজনার সে যে কি আওয়াজ, আজকের রাত্রে আর বাজনা বন্ধ হবে না। বাড়ি ফিরে দেখলাম অনামিকা 2 ছেলেকে টিফিন করতে বলেছিল, কিন্তু দুজনের কেউই টিফিন করেনি গো। আমি এসে অল্প একটু আলু সেদ্ধ বানিয়েছি আর চানাচুর মুড়ি টিফিন। আজ বাচ্চাদের স্কুল হওয়ার পরে 4 দিনের ছুটি পড়েছে, ছোট ছোট বাচ্চাদের টিউশনেরও ছুটি। কাল গণেশ পুজো, আজ গণপতি বাপ্পা বাড়িতে আসবে। মাউদের বাড়ির গণেশ ঠাকুরের স্টেজও রেডি। প্রত্যেক বছর মাউরির পাপা নিজের হাতেই বানান। এই বছরে কার্ডবোর্ড কাটিং করে একটি পঞ্চনাগের মূর্তি বানিয়েছে, এটাও বেশ ভালো হয়েছে। ঠাকুর যখন এসে বসবে মণ্ডপের ওপর আর লাইটটা ঠিকঠাকভাবে ফোকাস পড়বে, তখন আমার মনে হয় আরও সুন্দর লাগবে। আর আমাদের দেবাংশ, ও তো রেডি গণপতি বাপ্পার জন্য, ওর দাদু শখ করে নাম রেখেছে দেবাংশ। চলুন ঠাকুর ঠাকুর করে সেই সন্ধে থেকে যা বাড়ি ফিরেছি, শুধু এদিক আর ওদিক করতে করতেই সময় চলে যাচ্ছে। এখন অনেকটা রাত হলো, রান্না সারি। আজ মাছের তেল ঝাল বানাবো, যেই নদীর মাছগুলো নিয়ে আসলাম। আর এখানে একটু চিচিঙে আলুর পোস্ত বানাবো। চিচিঙে আলুর পোস্তটা একটু অল্প করে বানাবো, তাও জানি না আজ শেষ হবে কি না, নইলে আবার কাল সারাদিন নিরামিষ, সব তরকারি থেকেই যাবে। সবে মাত্র রান্না শুরু করেছি। বড় রাস্তার থেকে ঠাকুর যাচ্ছিল, বাজনার আওয়াজ শুনে আমার ছেলেদের আর পড়াতে মন বসছে না, বারবার করে বলছে যে মাম্মি তুমি নিয়ে চলো। শেষে আমি বাধ্য হয়ে রান্না করছি, তাই বললাম মেসোর সঙ্গে চলে যা। ওরা আবার দাদার সঙ্গে ঠাকুর দেখতে আসলো। আর আমার বড় ছেলে বলল, মাম্মি তোমার মোবাইলটা আমায় দিয়ে দাও, আমি তোমায় ভিডিও করে নিয়ে এসে দিচ্ছি। ভিডিও কেমন বানিয়ে নিয়ে আসি তুমি শুধু দেখো। এদিকে আবার আমার 2 ছেলে আমায় অর্ডার দিয়েছে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবে, আমরা ঠাকুর নিতে যাওয়ার আগে খাওয়া দাওয়া সেরে তারপরে যাব। প্রতি বছরে ওরা তাই করে।
ঠাকুর নিতে যাওয়ার আগে খাওয়া দাওয়া সেরে গা হাত পা ধুয়ে নতুন জামা কাপড় পরে তবেই ঠাকুর নিতে যায়। আর প্রত্যেক বছর মাউরিদের ঠাকুর আসে রাত্রে 12টার পর, অ্যাকচুয়ালি রাত্রে 12টার পর নিতে যায়। চলুন, আমার রান্না বান্না প্রায় শেষের পথে। মাছের তেল ঝালটা রেডি হয়েই গেছে। আমার ছোট ছেলে তো ছুটতে বলে গেল, আমায় ভাত দিয়ে দাও, আমায় আর তরকারি দিতে হবে না। এমনিতেই ওর তরকারিটা খুব একটা পছন্দ না, মাছ হলে তাই। আর এদিকে অনামিকার জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি, মাছের তেল ঝালও মশলাওয়ালা। আর ওদিকে চিচিঙে আলু পোস্তটা যদি একটু ঝাল হয়ে যায়, ও যদি খেতে না পারে। माँ क्या बाप्पा लेने जाने वाली है? तैयार हो गई? त्रयोजित किधर है? त्रयोजित मोरिया हरियाणवी। गणपति बाप्पा मोरिया। गणपति बाप्पा मोरिया। मंगल गोपाल गणपति बाप्पा। बाय 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 देवा बाय बाय चल बाय बेटा। बाबू बदमाइशी करबी ना बाबू, भाई के आरे मारबी ना, सामने नहीं आसबी। है देवा देवा सब जन चले गए, सब जन चले गए। हाँ सब जन चले गए, देवा को नहीं लिया साथ में। हाँ क्या हुआ, क्या हुआ बाबू? बाय 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 बाय। দেবার মাম্মি এখন রেডি হয়েছে ঠাকুর বরণ করার জন্য। ওখানে তো সবাই মিলে ঠাকুর বরণ করেই বাড়িতে আসবেন, কিন্তু তারপরেও আবার বাড়িতে ঢোকার আগে ঠাকুর বরণ করতে হবে। ওই বুঝি ঠাকুর আসলো। বাচ্চারা আওয়াজ পেয়ে ছুট্টে নিচে নেমে গেল। मोरिया मोरिया मोरिया। ওই যে বললাম, ঠাকুর আবার বরণ করে বাড়িতে তুলতে হবে। আবার ওনাদের নিয়ম আছে, সবাইকে বরণ করে টিকা লাগিয়ে এবং যারা যারা ঠাকুর নিতে গিয়েছিলেন সবার পায়ে জল দিয়ে তারপরে বাড়িতে আসবে। मोरिया मोरिया बहुत सुंदर है, बहुत सुंदर। मोरिया। চলুন তাহলে, আমার আজকের এই ব্লগটিও এখানেই শেষ করছি। অপেক্ষা কালকের জন্য গণেশ পুজোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে গণেশ পুজোর একটি নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।